প্লাস্টিক সার্জারি শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্যই করা হয় এই ধারণাটি বাংলাদেশে একটি প্রচলিত ধারণা, কিন্তু এটি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে এবং একে আরও অর্থবহ করতে পারে। আমি ডাক্তার শুভ দেবনাথ, প্লাস্টিক ও কসমেটিক সার্জন। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি যেসব সেবাগুলো দিয়ে থাকি সেগুলো সম্পর্কে। একজন প্লাস্টিক সার্জন যে কাজগুলো করে তার মধ্যে উল্লেখযোগ্য এবং বিশাল অংশ জুড়ে থাকে হচ্ছে অ্যাকিউট এবং ক্রনিক উন্ড ম্যানেজমেন্ট। অ্যাকিউট উন্ড ম্যানেজমেন্টের মধ্যে সাধারণত আঘাত পাওয়ার পর রোগীদের যে সেবাগুলো প্রয়োজন হয় প্লাস্টিক সার্জনরা সেগুলো দিয়ে থাকে। এছাড়াও আছে বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী এবং জটিল ক্ষত, তার মধ্যে বেড সোর, ডায়াবেটিক ফুট এবং ভেনাস আলসার খুবই কমন। এগুলো ছাড়াও প্লাস্টিক সার্জনরা বিভিন্ন ধরনের ক্যান্সার, যেরকম ত্বকের ক্যান্সার, স্তনের ক্যান্সার এবং রক্তনালীর টিউমার, এগুলোর চিকিৎসা দিয়ে থাকে এবং আমরা এগুলো সবসময় এই ধরনের রোগীগুলো পেয়ে থাকি। প্লাস্টিক সার্জনরা পোড়া রোগীর চিকিৎসার পুরো সময়টাতেই রোগীর সাথে থাকেন। রোগীর সাথে সাথে পুড়ে যাওয়ার পর প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয় এবং পোড়ার পরে যে বিকলাঙ্গতাগুলো হয় সেগুলো প্লাস্টিক সার্জনরা ঠিক করে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে ঠোঁট কাটা, তালু কাটা, এর চিকিৎসা আমরা করে থাকি। এছাড়া আছে বিভিন্ন ধরনের হাতের সার্জারি, যেমন জন্মগত জোড়া আঙ্গুল, অতিরিক্ত আঙ্গুল এবং অ্যামনিওটিক ব্যান্ড সিনড্রোম। যে কোনো আঘাতের পর শরীরের ত্বক, মাংস আঘাতপ্রাপ্ত হয় এবং ক্ষত সৃষ্টি হয়, সেগুলো পুনর্গঠন করার জন্য স্কিন গ্রাফটিং এবং ফ্ল্যাপ সার্জারির প্রয়োজন হয়, যা আমরা নিয়মিতভাবেই করি। ওভারঅল এই জিনিসগুলোই প্লাস্টিক সার্জারির খুব কমন বিষয় এবং এই সেবাগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে থাকবেন। অ্যাস্থেটিক যে সকল পেশেন্ট আমাদের কাছে আসেন, তারা অনেক আকাশচুম্বী একটা প্রত্যাশা নিয়ে আমাদের কাছে আসেন এবং আমরা এটাকে বলি যে হাই রাইজ এক্সপেকটেশন। এবং প্লাস্টিক সার্জনের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাস্থেটিক সার্জনের ক্ষেত্রে, তার এক্সপেকটেশন ম্যানেজমেন্ট করাটা একটা বিশাল চ্যালেঞ্জ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, আমি এটাই বলছি যে শরীরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেই প্রসিডিউরগুলো আমরা করি সেগুলো খুব সুচিন্তিতভাবে এবং জুডিশিয়াসভাবে চুজ করা উচিত, যাতে পেশেন্টের কোনো হার্ম না হয় এবং পেশেন্ট ওভারঅল স্যাটিসফাইড হয়। প্রথমত, যে সকল অ্যাস্থেটিক সার্জারির সেবা আমরা দেই তার মধ্যে খুব কমন হচ্ছে যে মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি, এর মাঝে আছে কিছু সার্জিক্যাল এবং কিছু নন সার্জিক্যাল প্রসিডিউর। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, বয়সের ছাপ দূর করা এবং মুখের ভাঁজ দূর করা এবং ত্বককে আরও তারুণ্য উদ্দীপ্ত করার জন্য যে সকল জিনিস আমরা ব্যবহার করি তার মাঝে আছে মাইক্রোনিডলিং, বটক্স এবং ফ্যাট ট্রান্সফার। এছাড়াও আছে লেজার এবং কেমিক্যাল ফিলার। এছাড়া যাদের মুখ বয়সের ফলে ঝুলে যায় তাদের ফেস লিফট সার্জারি করা হয় এবং এছাড়াও নাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেকে নাক উঁচু করতে চান এবং অনেকে নাকটাকে সরু করতে চান, তার জন্য আছে রাইনোপ্লাস্টি অপারেশন। এছাড়া যাদের ডাবল চিন থাকে তারা ডাবল চিন অপসারণ করতে চান, সেটাও আমরা করতে পারি। এছাড়াও আছে যাদের চোখে বয়সের ছাপ বোঝা যায়, চোখে একটা ক্লান্তি ভাব থাকে, তাদের জন্য ব্লেফারোপ্লাস্টি অপারেশন একটা লাইফ চেঞ্জিং সলিউশন হতে পারে। মহিলাদের ক্ষেত্রে বয়সের কারণে অথবা প্রেগনেন্সির পর যাদের স্তন ঝুলে যায় সেগুলো ঠিক করার জন্য ব্রেস্ট লিফট অপারেশন আছে। এমনকি কারো যদি জন্মগতভাবে স্তন ছোট থাকে তা বড় করার জন্য ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ফ্যাট গ্রাফট করা যায়। আবার অনেকের দেখা যায় যে পেটটা ঝুলে গেছে এবং তারা এটা নিয়ে খুব অস্বস্তিতে থাকেন, তাদের জন্য সমাধান আছে অ্যাবডোমিনোপ্লাস্টি। অনেক সময় পুরোপুরি না কেটে ছিদ্রের মাধ্যমে চর্বিটা বের করে লাইপোসাকশন করে পেটের শেপটাকে ঠিক করা সম্ভব, সেটাকেও আমরা অ্যাস্থেটিক প্রসিডিউরের মধ্যে রাখি। এমনকি ছেলেদের জন্য যাদের স্তন কিছুটা বড় থাকে, অনেকটা মেয়েলি ধরনের আকার থাকে, তারা অনেক সময় হীনমন্যতায় ভোগেন, তাদের জন্য আমরা লাইপোসাকশন পদ্ধতির মাধ্যমে পুরোপুরি না কেটে সেটাকে একদিনেই ঠিক করে দেওয়া সম্ভব। আজকে আমি আপনাদের সাথে খুব সংক্ষেপে আলোচনা করলাম যে সকল সেবা আমি দিয়ে থাকি। আপনাদের যদি এই বিষয়ে এই ধরনের কোনো সমস্যা থাকে বা আপনাদের এই বিষয়ে আরও জানার কিছু থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার পেজে খেয়াল রাখতে পারেন।
আমি নিয়মিতভাবে এই বিষয়ে আরও তথ্য উপস্থাপন করব এবং আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।